আমি সত্য কথা বলতে যাইয়া আমি 2 দিন জেল কাটছি। সাবেক আওয়ামী লীগের এমপি আমাকে বাড়ির থেকে পুলিশ দিয়া দইরা নিছে, থানায় আমাকে 2 দিন আটকায় রাখছে। কেন আটকায় রাখছে জানেন? আমি সাবেক আওয়ামী লীগের এমপিকে সত্য কথা বলাতে, উনি দুর্নীতি করত, ওই কথাটি আমি বলতেছি বলার কারণে আমাকে 2 দিন জেল খাটাইছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জনতার খাদেম উজ্জ্বল, আসসালামু আলাইকুম। আপনাদেরকে জানাই সেলট। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে কিছু বলতে চাই, কিছু শোনাইতে চাই। আমি নিজেও আপনাদের কাছ থেকে কমন পেয়ে কিছু বুঝতে চাই। আমার কথাটি যদি সঠিক লাগে, ভালো লাগে, যদি আপনাদেরকে যদি বোঝাইতে পারি, তাহলে একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন। তাই আমি এটাই বলতে চাই, প্রিয় দর্শক, আগের মানুষ মিছা কথা বলতে ভয় পাইতো। কেন ভয় পাইতো জানেন? মিছা কথা বলতে কেন ভয় পাইতো? পাপ হবে, এই কারণে ভয় পাইতো। আর এখন বর্তমানে এই 2025 সালের ভিতরে এখন সত্য কথা বলতে ভয় পায়। কেন ভয় পায় জানেন? মানুষ, তাদের বিপদ আসবে। সত্য কথা বলতে ভয় পায় মানুষ এখন। কেন ভয় পায় জানেন? তাদের বিপদ আসবে সত্য কথা বলতে। যদি সত্য কথা বলি, বিপদ আসবে। তাই আমি দর্শক, এটার বলার উদ্দেশ্য হলো, আমি ফেসবুকে আসি, সত্য কথা বলি, তাই আমার কিছু বিপদ আসে, কিন্তু আমি ভয় করি না। আল্লাহ তাআলা বলেছেন, সত্য কথা বলবা, অন্যায়কে প্রতিবাদ করবা, পারলে হাতে করবা, পারলে মুখে করবা, না পারলে অন্তরে ঘৃণা করবা। তাই আমি যতটুকু পারি আমি ফেসবুকে সত্য কথা বলার চেষ্টা করি, জনগণকে বোঝানোর চেষ্টা করি, মানুষদেরকে সতর্ক করার চেষ্টা করি, খারাপকে একটু হলেও সতর্ক রাখি। তাই দর্শক, আমি বলতে চাই, দেখেন, আমি সত্য কথা বলতে যাইয়া আমি 2 দিন জেল কাটছি। সাবেক আওয়ামী লীগের এমপি আমাকে বাড়ির থেকে পুলিশ দিয়া দইরা নিছে, থানায় আমাকে 2 দিন আটকায় রাখছে। কেন আটকায় রাখছে জানেন? আমি সাবেক আওয়ামী লীগের এমপিকে সত্য কথা বলাতে, উনি দুর্নীতি করত, ওই কথাটি আমি বলতেছি বলার কারণে আমাকে 2 দিন জেল খাটাইছে। তাই আমি বলতে চাই আপনাদেরকে, দেখেন, আমি সত্য কথা বলাতে আমার 2 দিন জেল খাটাইছে আওয়ামী লীগের এক এমপি। এটা আমার এলাকার, আমার থানার মানুষ সবাই জানে আমাকে যে সত্য কথা বলাতে আমি 2 দিন জেল খাটছি। তাই আমার মতো এরকম লোক আরো আছে, অন্যায়ের প্রতিবাদ করতে যাইয়া মায়ের দূর খাইছে, অনেক কিছু খাইছে। তারপর আমি আপনাদেরকে বলতে চাই, প্রিয় দর্শক, সত্য বলবেন, আল্লাহ থাকবে আপনার সাথে। আমার সাথে আল্লাহ আছে দেখে আমার সাবেক আওয়ামী লীগের এমপি আমাকে হাজতে 2 দিনের বেশি রাখতে পারে নাই, কারণ আল্লাহ আমার পাশে আছে। যখন আমাকে জেলখানাত নিয়ে যায়, থানায় আটকা রাখে, আমার বাপ বলেন, ভাই বলেন, বোন বলেন, আত্মীয় স্বজন বলেন, কেউ আমাকে দেখতে যায় থানায়, ডরে। এমনও কথা বলছে, যদি উজ্জ্বলকে যদি দেখতে যাও থানায় যে কোনো লোক, তাদেরকেও অ্যারেস্ট করব। এরকম জর্জরটা আমার উপর দিয়ে গেছে। তাই দর্শক, আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদের মাঝে সত্য কথা বলতে চাই। সত্য কথা বলবেন, আল্লাহ রাসূল খুশি হবে। যেখানে অন্যায় দেখবেন সেখানেই প্রতিবাদ করবেন, দেখবেন আল্লাহ অনেক খুশি হবে। আমরা এই পৃথিবীর মানুষের মন জোগাড় করতে চাই না, আমরা মন জোগাড় করতে চাই আল্লাহর মন। আল্লাহর মন জোগাড় করলে
আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ অনেক খুশি হয়। তাই দর্শক, যেখানেই অন্যায় সেখানে আমি জনতার খাদেম উজ্জ্বল আসবো, ওখানে থাকবো। তাই দর্শক, আমি যতটুকু পারলাম আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আপনারা সত্য কথা বলবেন, কোনো জুলুম করবেন না, কারো বাটপারি চিটারি করবেন না, মানুষের সাথে মিশবেন, মানুষের সুখ দুঃখ শেয়ার করবেন, মানুষের পাশে দাঁড়াবেন। তাই আমি এখানেই শেষ করলাম। আমি জনতার খাদেম উজ্জ্বল, আপনাকে জানাই সেলুট। ধন্যবাদ সবাইকে।